ৰাজ্য আৰু কেন্দ্ৰ চৰকাৰৰ ব্যৰ্থতাৰ প্ৰতিবাদত আজি কৰিমগঞ্জত এখন বিক্ষোভ মিছিলৰ আয়োজন কৰে SUCI-এ। কৰিমগঞ্জৰ চহৰ পৰিক্ৰমা কৰি তেওঁলোকে জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয় ঘেৰাও কৰে। কেন্দ্ৰ চৰকাৰৰ প্ৰতিটো প্ৰতিশ্ৰুতি পালন ব্যৰ্থ হৈছে। আগন্তুক লোকসভা নিৰ্বাচনৰ আগত SUCI-ৰ 17 দফা দাবী পূৰণ কৰিব লাগিব, তেনে নহ'লে তেওঁলোকে বৃহত্তৰ আন্দোলন গঢ়ি তুলিব বুলি কয়। দল SUCI কমিউনিস্টের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলে আমরা বিক্ষোভ মিছিল সংগঠিত করছি। এই বিক্ষোভ মিছিলের মূলত আমাদের 17 দফা দাবি। প্রথম দাবি হচ্ছে যে করিমগঞ্জ সিভিল হাসপাতালের পরিকাঠামোগত উন্নতিকরণ করে ডাক্তার এবং নার্সের প্রয়োজন মাফিক আরও সংখ্যা বৃদ্ধি করে এবং করিমগঞ্জ সিভিল হাসপাতালের দুর্নীতি এবং অব্যবস্থা প্রতিরোধ করার আমরা দাবি জানাচ্ছি, প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে বেহাল যে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা, সেই স্বাস্থ্য পরিষেবাকে উন্নতিকরণ করতে হবে। আমাদের তারপরের দাবি হচ্ছে যে আপনারা জানেন ইতিমধ্যে যে এই স্কুল, কলেজ এবং বিভিন্ন সরকারি অফিসগুলোতে যে শূন্যপদ, এই শূন্যপদগুলা এখনও শূন্যপদ পড়ে আছে, সেইগুলা তাদের প্রতিশ্রুতিমত শূন্যপদ পূরণ করতে হবে। চতুর্থত আমরা জানি যে আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে কাছাড় কাগজ কল তিনি ক্ষমতায় আসলে 100 দিনের ভেতরেই এই কাগজ কলের একটা ব্যবস্থা করবেন যাতে কাগজ কল এই ধ্বংস না হয়। কিন্তু আজকে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে কাগজ কল। তার পুনরুজ্জীবন সরকারি খণ্ডে অর্থাৎ পাবলিক সেক্টরে আমরা এই কাগজ কল পুনরুজ্জীবন চাইছি। তারপরে আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের দল SUCI কমিউনিস্ট ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং আমাদের ছাত্র সংগঠন অল ইন্ডিয়া DSO এবং আমাদের উদ্যোগেই ভারতবর্ষে সেভ এডুকেশন ফোরাম ডেভেলপ করেছে, অল ইন্ডিয়া সেভ এডুকেশন ফোরাম। সেই ফোরামের নেতৃত্বে আমরা এই যে শিক্ষাক্ষেত্রে পাস ফেল প্রথা ক্লাস 8 পর্যন্ত শেষ করে দিয়েছে, পাস ফেল প্রথা বিলুপ্ত করে দিয়েছে। আমরা সেই পাস ফেল প্রথা পুনরায় চালু করার দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি এবং ইতিমধ্যে আমাদের আন্দোলনের ফলে আপনারা জানেন যে উড়িষ্যাতে এই পাস ফেল প্রথা, উড়িষ্যা রাজ্য সরকার পাস ফেল প্রথা চালু করেছে আবার। এবং পশ্চিমবঙ্গেও আমরা যখন বন্ড ডেকেছিলাম SUCI দলের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গে লিখিতভাবে দিয়েছিলেন যে আমরা পাস ফেল প্রথা আবার চালু করব, কিন্তু এখন পর্যন্ত চালু করেনি। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিরাট আন্দোলন হয়ে গেছে। এই রকম আমাদের যেগুলো দাবি, এই দাবিগুলো আমাদের 17 দফা দাবি। যেমন প্রধানমন্ত্রী যে বৈদ্যুতিকরণ যেটা প্রকল্প সেটার বাস্তবায়ন করতে হবে। তারপরে এই গ্রামীণ এলাকাতে যে বিশুদ্ধ পানীয় জল এবং আরেকটা বলেছিলেন যে সর্বজনীন পুষ্করিণী, এই বিষয়টাও এখন পর্যন্ত সমস্ত স্কিমগুলা বলা হচ্ছে কিন্তু সেইগুলো বাস্তবায়িত হচ্ছে না। আমরা এর বিরুদ্ধে আজকে এই আন্দোলন কর্মসূচি পালন করছি। আপনাদের কাছে ইতিমধ্যে আমি 17 দফা এই মুহূর্তে একসঙ্গে বললাম না, আপনারা এই 17 দফা আমাদের লিফলেট থেকে আপনারা জেনে নেবেন। শুধু এই কথাটাই বলছি আমরা আপনাদের সামনে যে পরিষ্কারভাবে একটা কথা, যে এইগুলো প্রতিশ্রুতি হচ্ছে এই ইলেকশনে এসে যাচ্ছে কেন্দ্রীয় সরকার, মানে পার্লামেন্ট ইলেকশন, দেখবেন আরও প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেওয়া হবে। কিন্তু সাধারণ মানুষের অবস্থা যেখানে আছে সেই জায়গায় আজকে পর্যন্ত আছে এবং দিন দিন সাধারণ মানুষের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে। আমরা তাই আপনাদের সকলকে বলবো যে SUCI দীর্ঘদিন ধরে আন্দোলন, আপনারা জানেন SUCI আন্দোলন করে যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে আন্দোলন করছে এবং আমরা এই আন্দোলনকে দীর্ঘস্থায়ী এবং সংগঠিত রূপ দেওয়ার জন্য আমরা জনসাধারণকে আহ্বান করছি যে ইলেকশনের পরে আমরা এই আমাদের 17 দফা দাবি, যেমন প্রধানমন্ত্রী যে বৈদ্যুতিকরণ যেটা প্রকল্প সেটার বাস্তবায়ন করতে হবে। তারপরে এই গ্রামীণ এলাকাতে
যে বিশুদ্ধ পানীয় জল এবং আরেকটা বলেছিলেন যে সর্বজনীন পুষ্করিণী, এই 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 বিষয়টাও এখন পর্যন্ত সমস্ত স্কিমগুলা বলা হচ্ছে কিন্তু সেইগুলো বাস্তবায়িত হচ্ছে না। আমরা এর বিরুদ্ধে আজকে এই আন্দোলন কর্মসূচি পালন করছি। আপনাদের কাছে ইতিমধ্যে আমি 17 দফা এই মুহূর্তে একসঙ্গে বললাম না, আপনারা এই 17 দফা আমাদের লিফলেট থেকে আপনারা জেনে নেবেন। শুধু এই কথাটাই বলছি আমরা আপনাদের সামনে, যে পরিষ্কারভাবে একটা কথা, যে এইগুলো প্রতিশ্রুতি হচ্ছে এই ইলেকশনে এসে যাচ্ছে কেন্দ্রীয় সরকার, মানে পার্লামেন্ট ইলেকশন, দেখবেন আরও প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেওয়া হবে, কিন্তু সাধারণ মানুষের অবস্থা যেখানে আছে সেই জায়গায় আজকে পর্যন্ত আছে এবং দিন দিন সাধারণ মানুষের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে। আমরা তাই আপনাদের সকলকে বলবো যে এসইউসি দীর্ঘদিন ধরে আন্দোলন, আপনারা জানেন এসইউসি আন্দোলন করে যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে আন্দোলন করছে এবং আমরা এই আন্দোলনকে দীর্ঘস্থায়ী এবং সংগঠিত রূপ দেওয়ার জন্য আমরা জনসাধারণকে আহ্বান করছি যে ইলেকশনের পরে আমরা এই দাবিগুলো নিয়ে আরও ব্যাপক আন্দোলন গড়ে তুলব। আপনারা আমাদের সাথী হবেন, কারণ একটা বিষয়ই সরকার কান দেয়, সেটা হলো যদি আন্দোলন সঠিক পর্যায়ে এবং সঠিক আন্দোলন হয় এবং অত্যন্ত শক্তিশালী দীর্ঘস্থায়ী আন্দোলন হতে পারে, তাহলে এই বধিরেরও কান খুলে। সুতরাং এই বিষয়টা আমরা আপনাদের কাছে আহ্বান রাখছি এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে আমরা ধিক্কার দিচ্ছি যে বিভিন্ন দাবি, বিভিন্ন প্রতিশ্রুতি তারা দিয়েছেন, একটা প্রতিশ্রুতিও তারা পালন করছেন না। এবং আরেকটা কথা বলে দিচ্ছি, এই যে